আকার বাড়ছে মন্ত্রিসভার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র বলছে, শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রো জেরি, গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ। রাতে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই বিষয়ে আরো জানাচ্ছেন সিফাত ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার মেয়াদ পূর্ণ হয়েছে ১৮০ দিন। আগে থেকেই এই সময়ের পর নতুন মন্ত্রী যুক্ত হওয়া আর মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ছিল। এবার জানা যাচ্ছে শুক্রবার রাতেই শপথ নেবেন ৪ জন। এদের মধ্যে ৩ জন পূর্ণমন্ত্রী আর ১ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল মঈন খান, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রো জেরি ও বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ। আর প্রতিমন্ত্রী হতে পারেন গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এদিকে সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই তার কাছে শপথ বাক্য পাঠ করবেন মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এ সময় সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন। এদিকে আভাস পাওয়া যাচ্ছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেয়ার পর আগে থেকে দায়িত্ব পালন করে আসাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে। সিফাত ফারুকী, ৭১, ঢাকা।